এক্স কম্পোনেন্টকে যোগ করে 3 দিয়ে ভাগ করলে একটা সিঙ্গেল এক্স এর কোঅর্ডিনেট পাবো, প্রতিটা ওয়াই কম্পোনেন্টকে যোগ করে 3 দিয়ে ভাগ করলে একটা ওয়াই এর কম্পোনেন্ট পাবো, এবং প্রতিটা জেড কম্পোনেন্টকে যোগ করে আমরা 3 দিয়ে ভাগ করলে সেই সেন্ট্রয়েডের শুধু জেড এর মানটা পাবো। এত অব্দি ক্লিয়ার? এই হ্যাঁ স্যার। জল ভাত সবার কাছে তো? হ্যাঁ স্যার। এবার আমাকে একটা জিনিস বলো, এটা আগে বলেছিলাম, একদম প্রথম ক্লাস কি সেকেন্ড ক্লাসে বলেছিলাম, একটা ভেক্টর যদি দেওয়া থাকে, দেখো 3টে ভেক্টর আছে তো, আমাকেও বলতে পারবে যদি প্রথম ভেক্টরটা এ হয়, মানে প্রথম কোঅর্ডিনেটটা যদি এ হয়, এর কোঅর্ডিনেট কি হবে? শুধু কোঅর্ডিনেট গুলো বলো। দেখো আই এর আগে কত আছে বাবা? আই এর আগে কত আছে? 2, ভেরি গুড, 2। জে এর আগে কত আছে? 1। কে কি আছে? নেই, তাহলে কি ধরে নেবো? 0। 0, ভেরি গুড। সেম ভাবে বাবা বি পয়েন্টটা বলতে পারবে কেউ? একটু জানতে চাইছি। 2, 0, 0, 0 প্রথমে আই তারপরে জে তারপরে কে, গন্ডগোল করবে না, প্রথমে আই তো নেই, তাহলে 0, 0 2, 2 1 ভেরি গুড। আর সি পয়েন্টার বলতে পারবে কোঅর্ডিনেট কেউ? 1, 0 0, 1 0 1 এই এমটা ছিল বাবা, তাকালে না। তাকাও তাকাও বাবা, কে এর সাথে কে ছিল? এম ছিল। ক্লিয়ার হলো? এই জলভাত দেখো, এবার দেখো কোশ্চেনে বলে দিয়েছে জি এর কোঅর্ডিনেটটা, মানে এই যে এক্স ওয়াই জেড, এটাও বলে দিয়েছে কোশ্চেনে। সেটা কত? 1, 1, 1। 3টে জিনিস ক্লিয়ার হলো? এবার আমাকে বলো তো আননোন কোনটা? আমাকে তো মান কি বার করতে দিয়েছে কোশ্চেনে? এম এর মান বার করতে দিয়েছে। তাহলে আমি কোনটা নিয়ে কাজ করব? প্রথমেরটা নিয়ে কাজ করব, দ্বিতীয়টা নিয়ে কাজ করব, না শুধু শেষেরটা নিয়ে কাজ করব? স্যার শুধু শেষেরটা নিয়ে কাজ করলেই তো আমার অঙ্ক শেষ হয়ে গেল, আমার তো আর মগজমারি করার কোনো দরকারই নেই পুরো ক্যালকুলেশনের। কেন? দেখো স্যার, শেষের যদি আমি ক্যালকুলেশনটা করি তাহলে এর মধ্যে আননোন এমটা আসবে, আর এখানেও যদি শেষের মানটাকে নিই সেটাই আমার আননোন আসবে। স্যার দিস ইজ ইকুয়াল টু দিস, তাই না? যাই এখানে জেড, সরি অন্য কালার দিয়ে দিই। স্যার এখানে যাহাই জেড তাহাই তো এই ক্যালকুলেশনের মান, ইয়েস অর নো? আরে বাবা, এই Z1 প্লাস Z2 প্লাস Z3 তাকে 3 দিয়ে ভাগ করে যেটা আসে সেটাই তো বেসিক্যালি সেন্ট্রয়েডের ওই যে লাস্ট যে কোঅর্ডিনেটের যে মানটা কোঅর্ডিনেটের। ইয়েস অর নো? ইয়েস অর নো? তাই তো? তাহলে এবার এই Z1 প্লাস Z2 প্লাস Z3 টা এখন বার করে দেখাও তো, মানে যেটা Z1 প্লাস Z2 প্লাস Z3 ডিভাইডেড বাই 3, কেউ আমাকে বলে এটার ইকুইভ্যালেন্ট তাহলে এখানে কি হবে? অ্যাকচুয়াল অঙ্কের যে ডেটাগুলো দিয়েছে সেখান থেকে কি হবে? প্রতিটা জেড আগে খুঁজে বার করে নাও, প্রতিটা জেড কোথায় কোথায় আছে। স্যার এই দেখুন, প্রথমের জেড, পরের জেড, থার্ডের জেড, ঠিক বললাম? তাহলে বসালে কি হবে বাবা? কে বলবে? বলো বাবা। স্যার প্রথমেরটা হবে 0, তারপরেরটা হয়ে যাবে স্যার 1, তারপরেরটা হয়ে যাবে n। ভাগ করতে হবে কত দিয়ে? 3 দিয়ে। আর এই গোটা মানটা সমান হবে কার সাথে? স্যার এই যে 1 আছে তার সাথে। তাহলে আমি কি এখানে ডাইরেক্টলি বলে দিতে পারি উইথ দ্য হেল্প অফ কনসেপ্ট যে স্যার অ্যাকর্ডিং টু আওয়ার গিভেন কন্ডিশন 1 ইজ ইকুয়াল টু 1 প্লাস m ডিভাইডেড বাই 3। কারোর কি এটা বুঝতে কোনো অসুবিধা? যদি কারোর একান্ত বুঝতে অসুবিধা হয় তাহলে এটা বুঝে নেবে যে এর জন্য 0 কে ছিল, তার জন্য ওর কোঅর্ডিনেটটাকে 0 ধরে নিয়েছি। আর বি এর ক্ষেত্রে এ কম্পোনেন্টটা কত ছিল? মান 1 ছিল। আর সি এর ক্ষেত্রে এম কে ক্যাপ ছিল, তাই জন্য ওর মানটাকে এম ধরে নিয়েছি। সেখান থেকে 0, 1 এম এসছে, বোঝাতে পারলাম? সেটাই এখানে এসছে এবং সেটাই এখানে পুট করে দিয়েছি। এই ক্লিয়ার? তাহলে এবার এখান থেকে ক্যালকুলেট করো। স্যার 3 1 3 ইজ ইকুয়াল টু 1 প্লাস এম। তাহলে এখান থেকে এম এর মান কত দাঁড়াবে বাবা? কে বলবে? 3 থেকে একবার দিলে 2, এম এর মান দাঁড়াবে 2। তার মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানের মধ্যে কোন স্টেপটাতে বুঝতে অসুবিধা, কোন জিনিসটাকে বুঝতে অসুবিধা, এটা নোট ডাউন কোথায় যাবে? নোট ডাউন কোথায় যাবে? স্যার ওই যে এক্সট্রা ইনফরমেশন বা এক্সট্রা কনসেপ্ট বা মিসলেনিয়াস কনসেপ্টের যে টপিক ছিল তার আন্ডারে চলে যাবে এই গোটা জিনিসটা। আবার বলছি, এটা ভেক্টরের জিনিস নয়, এটা আমার বেসিক ট্রিগোনোমেট্রির বেসিক জিওমেট্রির জিনিস বা কোঅর্ডিনেট জিওমেট্রির জিনিস। বাট স্টিল এখানে যেহেতু অ্যাপ্লাই হচ্ছে, আমরা চাইলে এটাকে নোট ডাউন করে নিতে পারি। যেমন ভাবে এখানে ট্রায়াঙ্গেলের গল্পটা বললাম, চাইলে তুমি এখানে নোট ডাউন করে নিতে পারো। সেম ভাবে এখানেও চাইলে এই জিনিসটাকে এক্সট্রাক্ট করে এটাকে নোট করে। দেখো 3টে প্রবলেম করলাম, 3টে প্রবলেমের থেকে কিন্তু অনেক কিছু এক্সট্রাক্ট করলাম। সেই এক্সট্রাক্ট করে যে মাল মশলাটা বেরোলো, সেই মাল মশলাটা কিন্তু নোটের মধ্যে অ্যাড অন হওয়াটা চাই। শুধু অঙ্কের পিডিএফ রইলো, অঙ্কের খাতায় নোট রইলো, তাহলে কিন্তু হবে না। পরিষ্কার বলে দিচ্ছি আমি, ক্লিয়ার?
জল ভাত। শুধু এখানে নোট ডাউনটা যখন করবে মনে রাখবে জিটা কি ধরেছি আমি, জিটাকে কি ধরেছি, সেন্ট্রয়েড। সেন্ট্রয়েড অফ দা গিভেন ট্রায়াঙ্গেল ধরেছি, তাই তো? হ্যাঁ, আর এই যে এ, এই যে বি, এই যে সি, এগুলোকে কি ধরে নিয়েছিলাম, মানে কোশ্চেন অনুযায়ী কি ধরে নিয়েছিলাম, ভার্টিসেস। কার, মানে শীর্ষবিন্দু কার, অফ দা গিভেন ট্রায়াঙ্গেল। এই সবার কাছে ক্লিয়ার হলো বাবা? একদম জল ভাত কি নিট অ্যান্ড ক্লিন চাই, প্রতিটা অঙ্কের কনসেপ্ট একদম নিট অ্যান্ড ক্লিন চাই। জল ভাত, কোনো কোয়ারিজ, কোনো ডাউট এই প্রবলেমটার ক্ষেত্রে নেই তো? না স্যার। ভেরি গুড। এটা স্টার মেরে দেখো, একটু ভজগড়ও আছে, মানে বুঝতে একটু অসুবিধা হতে পারে তোমাদের, ঠিক আছে? আমি বোঝানোর চেষ্টা করছি। প্রশ্নটাকে পড়ো।